সেদিন চলে গেছিলাম ঘুরতে। তো ঘুরতে গিয়ে কি করলাম, কি খেলাম তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব। তো বরের সঙ্গে অনেক তেলাতেলি করে মানে তেলিয়ে তেলিয়ে তাকে নিয়ে ঘুরতে যেতে হয়েছে সেদিনকে আমার। তো প্রথমে এই যে রেডি হয়ে অটোতে উঠে গেছি। তো আজকে আমাদের নিয়ে যাচ্ছে একটা মন্দিরে, এখানে একটা ইস্কন মন্দির আছে, সেই মন্দিরে নিয়ে যাচ্ছে আমাদেরকে ঘোরাতে। তো অনেক রাস্তা পার হয়ে মানে মিনিমাম আধ ঘন্টার সময় লেগেছে। তারপরে দেখলাম হাই রোডের থেকে নেমে হঠাৎই মানে একটা মানে মাঠের দিকে রাস্তার মধ্যে অটোটা চলছে। এই দিকে রাস্তায় কোনো দিনও আসা হয়নি, আমার বড়ও কোনো দিনও আসেনি। তো অটোওয়ালাকে চিনিয়ে চিনিয়ে নিয়ে আসতে হয়েছে। আর ওই যে মন্দিরটা দেখছো ওই মন্দিরেই আমরা আজকে যাচ্ছি। তো এই তো মন্দিরের কাছে চলে এসেছি, এসেই দেখছি এখানে অনেক মানুষই এসছে। অনেক ভেতরে মন্দিরটা, কিন্তু বেশ সুন্দর মনোরম জায়গা। আর কৃষ্ণ মন্দির সব দিনই একটু বেশি মনোরম হয়। এখানে দেখো কত গরু রেখেছে, গরুদের এখানে সবাই ঘাস কিনে কিনে নিয়ে খাওয়াচ্ছে, ঘাস কিনতেও পাওয়া যাচ্ছিল এখানে। তো তারপরে ঢুকে পড়েছি মন্দিরের মধ্যে আমি যেই সাইডে আছি এখানে এই পাশে সব মহিলারা দেখছি ড্যান্স করছিল। তো এই সাইডে আবার ছেলেরাও মানে ড্যান্স করছিল, মানে এখানে কৃষ্ণ ঠাকুরের মানে কৃষ্ণ নাম চলছে আর এই সাইডে সবাই ড্যান্স করছিল। তো যাই হোক সেখানে অনেকটা সময় দাঁড়িয়ে বসেছিলাম। তারপরে দেখলাম একটা টোকন দিল সবাইকে, আর এই টোকন দেখিয়ে সবাইকে খাবার দেবে, টোকন দিয়ে দিয়ে খাবার দেবে। তো তারপরে মন্দিরের মধ্যে থেকে বেরিয়ে এখানে একটা ছোট্ট পার্কের মতো ছিল, সেখানে বসেছিলাম। মানে আমরা এখন খাবারের জন্য ওয়েট করছি কখন খেতে দেবে। তো তখন বিকাল প্রায় 4টে বাজতে গেছে। এখানে দেখছি একটা ছোট্ট বাঁধানো পুকুর আছে। তো সেখানে একটু কিছুটা টাইম ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরের আশেপাশে গাছপালা, ফুল গাছ। তো এই ফুল গাছটায় ফুলগুলো খুব সুন্দর না? তো তারপরে নিয়ে কটা মাথায় গুঁজে নিয়েছিলাম। তারপরে অনেক অপেক্ষার পরে খেতে দিতে বসিয়েছে। তো খেতে দেখো অনেক কিছুই দিয়েছিল, ভাত, ডাল, সাম্বার, ভাজি, তারপরে এখানে হলো মিষ্টি মানে পায়েস বানিয়েছিল, পাঁপড় দিয়েছিল, অনেক কিছুই দিয়েছিল প্লেটে। তো এখানে আশেপাশে সবাই খাচ্ছিল, আমরাও মাটিতে বসেই খাচ্ছিলাম। এখানে এমনি বসার কোনো ব্যবস্থা ছিল না, সবাই মাটিতে যে যেখানে পারছিল বসে বসে খাচ্ছিল। আমরাও খেতে বসে পড়েছি। আর খাবারটা খুবই টেস্টি হয়েছিল। ঠাকুরের প্রসাদ তো সব দিনই যেমনই বানাও না কেন সে খেতে টেস্টিই হবে। তো যাই হোক অনেক অপেক্ষার পরে খেতে বসে পড়েছি। আজকে সকাল সেই মানে 9টার সময় খেয়েছি, আর এখন বাজে বিকাল 4:30 মতো বাজে। তো তখন গিয়ে খেতে মানে বসেছি, মানে মন্দিরে খেতে মানে সব প্রোগ্রাম শেষ হতে অনেকটা টাইম লেগেছে, সেই জন্য খেতে দিতেও অনেক টাইম লেগে গেছিলো। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে ঠোরে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। রাস্তায় একটা ফুচকার দোকান ছিল, আর আমি ঘরের বাইরে ঘুরতে বেরোবো আর ফুচকা খাবো না, এটা কখনো হতেই পারে না, ফুচকা আমার খেতেই হবে। তো যাই হোক কটা ফুচকা খেয়ে দিয়ে তারপরে একটা আইসক্রিমও খেয়েছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক শেয়ার করো। টাটা।